হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা ছিল শ্যুটের যেদিন, সেই দিনকের ভিডিও। তোমরা তো নিশ্চয়ই আমার শ্যুটটা দেখে নিয়েছো। তো শ্যুটের ভিডিওগুলো আমার ফোনে, বরের ফোনে এরকমভাবে ছিল, তাই জন্য আমার আর এডিট করা হয়নি, তাই জন্য ছাড়তেও হয়ে গেল একটু লেট। কাজ শুরু হয়ে গেছে, মডেল চলে এসেছে একদম রাত 12:30টাতেই। আমি হেয়ার টেয়ার সব ক্রিপিং করে স্কিন প্রিপারেশন করে দিয়েছি। এখন শাড়িটা পরাবো, ও একটু ফ্রেশ হতে গেছে, ওয়াশরুম গেছে। তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো। চলো বেশি কথা না বলে এবার কাজে যাই, তোমরা দেখতে থাকো। এখন সবাই জাস্ট আমার বেস্টটা হয়েছে, আমি ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম, আর হয়ে গেছিলো লাঞ্চের টাইম। ওদেরকে জিজ্ঞাসা করলাম বাইরে থেকে এনে দেবো নাকি বাড়ির খাবার খাবে। বললো না দিদি, বাড়ির খাবারই খাবো। তো আমি আরও একসাথে খেয়েও নিলাম, আর তারপরে ফুলগুলো কাটতে বসে পড়েছিলাম। কিন্তু আমার সেদিন কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, একাই সবটা আমাকে করতে হচ্ছিল একা হাতে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আজকে যে জায়গাটায় শ্যুট করছি এই জায়গাটা কোনোদিনও আমার এইটুকু জায়গা আমার নিজের হবে বলে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এটা একদমই আমার স্বপ্নের মতো। এইটুকু জায়গা সবার হয়তো বলে হ্যাঁ এত বাড়াবাড়ি কি, কিন্তু আমার কাছে বিশ্বাস করো অনেক ইমোশন, অনেক কিছু আছে এর মধ্যে জড়িয়ে। আমি চাই যতটাই বলবো না কেন ততটাই কম বলা হবে। এই যে যেই মানুষটা আমার ভিডিও করে দিচ্ছে, এই মানুষটা না থাকলে এই জায়গাটা সত্যি আমার সম্ভব হতো না। এই মার্চে 1 বছর হয়েছে আমি দোতলাটা আমার নতুন হয়েছে, তো আরো কয়েকটা দিন লেগে গেল একটা কাজের পরে। তো সত্যি সবার পক্ষে তো সম্ভব হয় না সব কিছু একবারে করে নেবে। তো এইটুকু সাজাতে গোছাতে আমার এতটা টাইম লেগে গেছে। বিশ্বাস করবে না সেদিন যে আমি কতটা খুশি ছিলাম, তোমাদেরকে আমি না বলেও বোঝাতে পারবো না আমি যে কি খুশিটাই না সেদিনকে ছিলাম। আমি এই মেকআপ প্রফেশনটাকে এতটাই বেশি ভালোবাসি, তার জন্য যে আমি আমার লাইফের কত কিছু ত্যাগ আর স্ট্রাগল করেছি সেটা শুধুমাত্র আমি জানি, আমার ফ্যামিলি জানে, আর আমার হাজবেন্ড জানে আমি কত কিছু ত্যাগ করি এটার জন্য। দেখো আমি কতটা খুশিতে আমি নাচছি। ইতিমধ্যে যখন ফটোশুট হচ্ছে আমি স্টিল নাও আমি পুরো কথা আমার বেরোচ্ছিল না মুখ থেকে, আমি শুধু দেখছিলাম। সবার শ্যুট দেখতাম আর ভাবতাম যে কোনোদিন কি আমার এরকম কোনো একটা জায়গা হবে। দেখো ভাড়া করে নিলে তো স্টুডিও ভাড়া করাই যায়, কিন্তু আমি চেয়েছিলাম আমার নিজের একটা কিছু হোক, সেটা ছোট হলেও যেন একান্তই আমার হয়। এটা সবারই একটা আশা থাকে, আমি মনে করি কাউকে হিংসা করার কোনো প্রয়োজন নেই। সবাইকে ভালোবাসো, সবাইকে সবার কাজ দেখো, আর নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকো। স্ট্রাগল কিন্তু করতেই হবে, স্ট্রাগল করে একটা জিনিস দাঁড় করানোর যে মজাটাই আছে না, সেটা কিন্তু আলাদাই একটা শান্তি, যেটা আমি বুঝি। মাথার উপরে তো একজন আছেই, তুমি যদি ঠিক থাকো সে দেখবে তোমার মাথার উপর থেকে কখনো হাতটা সরাবে না। শুটের পরে খুব খিদে পেয়ে গেছিল, বর মিষ্টি নিয়ে এসেছিল, ও খেলো, আমাকে খাইয়ে দিল। তোমরা যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, তোমরা কিন্তু এভাবেই আমার সাথে পাশে থেকো সবসময়। তো এখানেই শেষ করছি আমার ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।